নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা প্রত্যেক মানুষ জীবনে দুটি বস্তু পাওয়ার আশায় প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছি। এই বস্তু দুটো কিন্তু অপার্থিব। বস্তু দুটো কি? একটি হলো সুখ আর একটি হলো শান্তি। এই অপার্থিব বস্তু দুটিকে পাওয়ার আশায় আমরা প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছি। এই সুখ এবং শান্তি এই দুটিকে কিন্তু কোনো রকম টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এই সুখ এবং শান্তিকে পেতে গেলে সবার আগে যে জিনিসটা করতে হবে সেটা হলো নিজের ভেতরে আপনি আগে খুঁজে দেখুন, যে নিজেকে বুঝতে হবে আপনি কি চাইছেন, সেগুলোকে পর্যালোচনা করতে হবে। তবেই আপনি শান্তি পাবেন। আর শান্তি যদি জীবনে একবার চলে আসে, সুখও তার পিছন পিছন ঠিক চলে আসবে। তাই জন্য সবার আগে কি দরকার না, মনের স্থিরতা দরকার। মানসিক স্থিরতাই সুখ এবং শান্তিকে আপনার জীবনে এনে দিতে পারে। তবে সংসারী মানুষের ক্ষেত্রে মনের স্থিরতা আনা একটু কঠিন ব্যাপার, কারণ সংসারের নানান রকম ঝামেলা তার মনকে স্থির করতে দেয় না। তাই সংসারী মানুষদের মানসিক শান্তি পাওয়ার জন্য কি করতে হয় না, তারা পূজা অর্চনা করে, জপ, ধ্যান ইত্যাদির মধ্য দিয়ে মনের শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করে। আজকে আমি এমন একটি উপায় বলবো, যে উপায়ের মাধ্যমে আপনারা আপনাদের বাড়ির মধ্যে থাকা বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাটকে এড়িয়ে চলতে পারেন বা তাকে আটকে দিতে পারেন। দেখুন, বাড়ির যদি নেগেটিভ এনার্জিগুলোকে আটকে দেওয়া যায়, বা বাড়িতে যে সমস্ত নেগেটিভ সোর্সগুলো আছে সেই নেগেটিভ সোর্সগুলোকে যদি আমরা বাড়ি থেকে বের করে দিতে পারি বা দূর করে দিতে পারি, তাহলে বাড়ির মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। আর এই পজিটিভ ভাইব্রেশনই আপনার মনের মধ্যে সুখ এবং শান্তি এনে দিতে পারে। দেখুন, বাড়ি যদি ঝামেলা মুক্ত থাকে, সংসারে যদি কোনো রকম ঝামেলা না থাকে, আপনার যে 10 টাকা আয় সেই 10 টাকার মধ্যেই যদি আপনি নিজেকে খুশি রাখতে পারেন, তাহলে আপনার সুখ আর শান্তি পেতে বেশি সময় লাগবে না। কিন্তু আপনার আয় হচ্ছে 10 টাকা, ব্যয় হচ্ছে 15 টাকা, তাহলে এই যে 5 টাকার এক্সট্রা, এই যে 5 টাকার যে এক্সট্রা বেরিয়ে গেল, এখান থেকেই আপনার মনের মধ্যে অস্থিরতা তৈরি হবে। তো সেখান থেকে সংসারে ঝামেলা, অশান্তি এবং সুখ শান্তি বিঘ্নিত হয়। আজকে আমি আপনাদের যে উপায়টা বলবো, সেই উপায়টা হলো এইরকম, যে আপনারা একটা শালু কাপড় নিয়ে নিন। একটু বড় মাপেরই শালু কাপড় কিনবেন। সেই শালু কাপড়ের মধ্যে তেল সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। সেই স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে গেলে সেই তার মাঝখানে রাখুন 7টি সাদা কড়ি, 3টি গোমতী চক্র, 3টি একটি কাঁচা হলুদ, 1 টুকরো ফিটকারি এবং একটা হচ্ছে শুকনো নারকেল। এগুলো সবকটা কিন্তু নিখুঁত হতে হবে। এই কটা জিনিসকে এবার আপনারা কি করবেন, একটা পুঁটুলি আকারে বেঁধে নিন। বেঁধে নেওয়ার পর সেই পুঁটুলিটিকে আপনি ঠাকুরের আসনে রেখে মা লক্ষ্মী রূপে পূজা করুন। এই পুজোটা কবে করতে হবে না, এটি করতে হবে শুক্রবার দিন বেলা 12টার আগেই কাজটিকে শেষ করতে হবে। করে পুজোর শেষে সেই পুঁটুলিটিকে নিয়ে আপনার যে মেন দরজা আছে বা সদর দরজা আছে, সেই সদর দরজার ভেতর দিকে মাথার উপরে ঝুলিয়ে দিন। দেখবেন 1 মাসের মধ্যে আপনার সংসারের মধ্যে আপনি উন্নতি লক্ষ্য করবেন। এই কাজটি আপনারা যা অফিস বলুন, বাড়ি বলুন, ব্যবসা স্থান বলুন, যে কোনো জায়গাতে এই কাজটি করতে পারেন। কারণ যাদের নিজস্ব অফিস আছে, সেই অফিসেও নানা রকম ঝামেলা থাকে, তার ফলে মনের স্থিরতা বিঘ্নিত হয় বা মন অস্থির হয়ে ওঠে। এর ফলে অফিসের বিভিন্ন কাজকর্মে সমস্যা হয়। যারা ব্যবসায়ী আছে, ব্যবসার জায়গায় কর্মচারীরা থাকে, সেখানে যদি কোনো রকম ঝামেলা অশান্তি হয়, সেখানে মন অস্থির থাকবে, আর মন অস্থির থাকলে ব্যবসায় ক্ষতি হবে। সুতরাং আপনি ব্যবসার জায়গাতেও এই কাজটি করতে পারেন। আর যারা সংসারী মানুষ আছেন, তাদের তো ঝামেলার কোনো শেষই থাকে না। তাদের মনকে স্থির রাখা ভীষণ কঠিন একটি ব্যাপার। সুতরাং সংসারী মানুষরা তো অবশ্যই এই কাজটি করবেন।
আমি কি কি জিনিস বললাম, যে একটি লাল শালু কাপড়, সেই লাল শালু কাপড়ের স্বস্তিক চিহ্ন আঁকবেন তেল সিঁদুর দিয়ে, আর রাখবেন 7টি সাদা কড়ি, 3টি গোমতী চক্র, এক টুকরো কাঁচা হলুদ, একটি নিখুঁত শুকনো নারকেল, একটি নিখুঁত সুপারি, আর এক টুকরো ফিটকারি। এই কয়েকটা জিনিসকে পুঁটুলি আকারে বেঁধে নিয়ে শুক্রবার দিন লক্ষ্মী রূপে তাকে পুজো করে বেলা 12টার আগেই সদর দরজার মাথায় টানিয়ে দিন। 1 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের বাড়িতে একটা পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। অবশ্যই কাজটি করুন, উপকার পাবেন। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে শেয়ার করবেন। নমস্কার।